আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহরিটাও খাইতে পারে নাই, পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই। এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালিক। এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনীর সাথে নাই, মা অনেক যুবক আছে কত মানুষ ইফতারি করায় দোকানে বইয়া মার্কেটে বইয়া, কিন্তু জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ কাছে এই যুবকটা বলল হুজুর 13 দিন আগে আমার আব্বা জান ছিল, আজকে আল্লাহ আমরা যারা আলেম উলামা এখানে আসি মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি। অনেক ইমাম সাহেব ভাইরা আছে ছোট্টকালে মা হারাইছে, হেফজখানায় পড়া অবস্থায় বাবা হারাইছে, মা হারাইছে। আল্লাহ যারা এখন রোজা অবস্থায় 7 তারিখ মার্চের, আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে, এদের বাবা মায়ের জীবনের পুরো মাফ করে দাও। আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাবো, ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরে নিও না আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। আল্লাহ যারা এখন বসে বসে কানবে এদের রোজাগুলা কবুল করে নিবা। একটা বার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। জোরে কোন আমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা বয়ে বয়ে কান্দে, এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাতের ইফতারি ব্যবস্থা করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে একটা ওয়াদা দিবেন, যাদের বাবা মা বাইচে আছে তাদেরকে সাথে নিয়ে ইফতারি করে নিয়ত আছে না? আছে? যদি মা বাবার সাথে ইফতারি করে নিয়ত থাকে, অনেকে এখন প্রশ্ন করে বসবেন হুজুর আমার তো আব্বা নাই, আমি কারে ইফতারি করি? যদি ওই আব্বারে নিয়ে জান্নাত ইফতারি করাইতে চান, এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। আমি কসম করে বললাম আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের পোলা, আমার নবী বলছে যদি কোন মানুষ একটা এতিম হোক অসহায় হোক একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয়, রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দিবে। শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই মাহফিলের মধ্যে যারা বসে আছে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার জীবনে কোনোদিন আমার মাকে 5 টাকার ইফতারিও খাওয়াইতে পারি না। কারণ কেমনে খাওয়াবো? আমি তো মাদ্রাসা পড়া অবস্থায় মা মারা গেছে। আমার আব্বা কত পরশুদিন আমার বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ক্যান্ডিগঞ্জ বাড়িতে আসছে, আব্বারে টাকা পয়সা দিলাম, দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম না। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, হজের ওমরার টিকিট করার লেগে গেছি। তো যখন আব্বা যায় তখন আমি কাছে ছিলাম না। আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে বইলে গেছে ও তোমরাই যাইবো, আর শরীরটা অসুস্থ জানি, আরে তুমি বইলো ও যেন মক্কা মদিনা যায় আমার লাগে দোয়া করো। সেহরি একসাথে খাইলাম বাপ বেটা। খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে তুমি কি জানো তুমিও তো বাবা হইছো, তোমার ছেলেও তো আলেম হইছে, কিন্তু একটা কথা মনে রাখো, বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট এটা দুনিয়া বাপ ছাড়া কেউ জানে না। এখানে যারা বাপ হারায় ফেলছেন সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বার একক তো খাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের বাপ সাথে আছে এখনো বাইচা আছে, মা যাদের বাইচা আছে, অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য করি ইনশাআল্লাহ বলেন। কাপড় কেনার আগে আগে মার জন্য কিনিস, এই আমলটা করিস ভাই, এই আমলটা করিস। তোর সন্তান একদিন বড় হইলে যুবক তোর জন্য আগে মার্কেট করে। কথা ঠিক না?
আগে মার্কেট করে বৌসাল মেল লেগে, টাকা থাকলে মা বাবার লেগে করে। খবরদার এই কাজটা করিস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি এখন কোটি টাকাও দিয়াও ইচ্ছা করি মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আমি কিনতে পারবো না, কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে। তোদের যাদের বাবা মা আছে, প্রথম মার্কেটে ঢুকে মার মার্কেট করবে আগে, প্রথম ঢুকেই বাবার মার্কেট করবে আগে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপড় আগে কিনে। ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله صدق الله العظيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل الدروس الشريف فرم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। মাহে রমজানের 2025 সালের প্রথম জুমা পেয়ে আপনি খুশি না বেজার? সবাই খুশি। দাদা ভাই যারা দাঁড়ায় আছেন বসবেন কি? বসেন, অল্প সময় বসেন, সবাই বসে পড়েন। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করেন। বলেন তো এই জবানটা কে দিছে? রোজা রাখার তৌফিক কে দিছে? মাইকেল আওয়াজ বাড়াও তো। আল্লাহ। হাত দুটা কে দিছে? আপনার আমাকে কথা বলার মতো এবিলিটি কে দান করছেন? আমাদের মাঝে একটু আগে কথা বলে গেছেন বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্র খতিবে বাঙ্গাল যাকে বলা হয়, যার ভাষা এই জুনায়েদ আল হাবিব জেলখানায় গেছে একমাত্র তার বক্তৃতার কারণে। সে কোনোদিন কাউর একটা গুলিও করে নাই, কথা কর না কেন, ফেন্সিডিলের ব্যবসাও করে না, ইয়াবা তো খায় অবশ্যই, কি লেগে জেল খাটছে একমাত্র হক কথা বলার কারণে। কথা ঠিক না বেটে? এই যে আলেম ওলামা জেল খাটছে, মামুনুল হক, জাকির হোসেন কাসেমি, এবারে মিরপুরে মনে হয় গাঞ্জার ব্যবসা করে, হ্যাঁ, আর বউ মনে হয় এবার ব্যবসা করে, ফেন্সিডিল তো অবশ্যই খায়, ইয়াবা ইয়াব্বা আছে না, ইয়াব্বা এটা বেটা খায়, ব্যবসা করে, তো জেলে গেছে গেছে একমাত্র কোরআনের কারণে। ঠিক না বেটি? জোরে করে। কিসের কারণে? চুরি করার কারণে, জেনা করার কারণে, কোন শরীরে রাস্তার মধ্যে ঠাইসা ধরার কারণে। আমলিগের কত নেতা রাস্তায় খাড়াইয়া পেন্টু খুলে এন্টুকুলুস করে, কথা কর না কেন? বিএমপির কত চান্দুরে আছে, কত কাম কাজ করতেছে, ঠিক না বেটি? ক্ষমতায় আসতে পারে নাই, তার আগে কত বদনাম বের হয়ে গেছে, কথা কর। এরকম কোন বদনাম কোন আলেম ওলামার সামনে আছে? হ্যাঁ, আলেম ওলামা কেন জেলে যায়? একমাত্র কোরআনের হক কথা করার কারণে। সরমনের শায়েখ নাক ফাটাইছে, ঠিক না বেটি? ঘুষি দিয়ে নাক ফাটাইছিল না? ওই বদমাইশটি কিছু ধরছিল কয়েকদিন আগে, যখন সরমনের শায়েখের কাছে নিয়ে আসছে, বলে বিচার আমি করে লাভটা কি, আল্লাহ তো করছে। ও যেই দলের দালালি করে আমার নাক ফাটাইছিল, ওই দল বিদায় নিছে, এখন ওরে যদি আমি কিছু বলি
ও তো পুরো ফাঁকি হয়ে যাবে, ফাঁকি। হ্যাঁ, আটার গুড়ির মতো গুড়ি হয়ে যাবে। তাহলে বোঝা গেছে আলেম ওলামা অন্যায় করলেও ক্ষমা করতে শিখছে। আলেম ওলামা যদি ক্ষমতায় কোনোদিন যায়, অবশ্যই যারা বদমাইশ আছে এগুলো ভালো হয়ে যাবে। হ্যাঁ, মাহে রমজান, বেশি কথা বলার না। আপনার শরীরও ক্লান্ত, আমাদের শরীরও ক্লান্ত। শুধু একটা কথা শুনতে চাই, আমাদের মাঝে আব্দুল বাতেন কাসেম সাহেব হুজুর আসছেন। এই মিরপুরের একজন সিংহ পুরুষ, বাহারে উলুম যাকে বলা হয়, মারহাবা বলেন। অতএব শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, জীবনে কে কয়দিন বাঁচবো জানি না, তবে একটা কথা জানি, দুনিয়ায় থাকতে পারবো না, এটা সত্য কথা। কোন সন্দেহ আছে? এই যেখানে এমন লোক আছে, জুনায়েদ আল হাবিব বলে গেছেন, গত বছর অনেকের মাকে নিয়ে একসাথে ইফতারি করছেন, আজকে মা কবরে। হ্যাঁ, অনেকের বাপ বলছিল, বাপরে রোজার মাস আয়া বললো ইফতারি পাঠাবি না, ওই কথাটা বলার মতো আজকে অনেকের মা বাবাও নাই, আছে না? আজকে জুমার আগে একজন যুবক আমারে বলতেছে টেলিফোনে, হুজুর আপনি কেমনে মনের কথাগুলো বলেন জানি না, গত বছর আপনি মিরপুর বাইতুস সুজুদে বলছিলেন হয়তো আগামী বছর কে জানো কার বাপের সাথে ইফতারি করতে পারবো না, কিন্তু হুজুর আজকে 13 দিন হলো আমার আজকে আব্বা ডাকার মতো আমার আর কেউ নাই। আমি বললাম কি হয়েছে? হুজুর আমার আব্বা 13 দিন আগে মারা গেছে। আমি তখন তারে জিজ্ঞেস করলাম, গত বছর বাবার লাগি ইফতারি করছিলা? হ্যাঁ। হুজুর আমার মাটা খুব অসুস্থ, আমার মা মনে হয় বাঁচবো না। মনে রাখবেন, পৃথিবীতে দুইটা জিনিস সবচেয়ে দামি, দুইটা জিনিস সবচেয়ে বেশি দামি, সে দুইটা জিনিসের নাম হলো মা আর বাবা। এই দুইটা নেয়ামতের মতো নেয়ামত পৃথিবীতে কিছু পাবেন না, ঠিক না বেটি? এই দুইটা নেয়ামতকে যারা ভালোবাসবেন, কসম আল্লাহ, সে আল্লাহর ভালোবাসা পাবেন। কথা বাস্তব না বাস্তব? দুনিয়ার সবকিছু শূন্যস্থান পুরা করা যায়। বউ মরে গেছে, দূর ছাতা, পরের সপ্তাহে 1 ডজন একসাথে করবে যাবে। কথা কন লাগে। একদিনে যদি মনে করেন 4টে বিয়ে করবে, 4টে একদিনই পারবেন। সকালে একজনে করবেন, দুপুরে লাঞ্চের পর একজন, মাগরিবের পর একজন, এশারের সময় আরেক বিড়ি নিয়ে ঘুমাবেন। এই 4টে হয়ে গেল। কথা কন না কেন? হাসেন কে? এই বেটা তুই বিয়ে করছিস, তুই হাসুস কে? তুই এর সাথ কি বুঝবি? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, বাইরের শূন্যস্থান, মা বাপ যদি বিয়ে করে, মা মরার পরে ওই বাপের ঘরে সন্তান হলে ভাইয়ের শূন্যস্থান পুরা হয়, ঠিক না বেটি? বন্ধু একজন চলে গেছে, আর একজন পাবেন। কিন্তু মা আর বাবা এমন একটা সম্পদ যেটা চলে যায় আর কোনোদিন পুরা করা যায় না। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করব, এই দ্বিপ্রহরে ঠাডা ভাঙ্গা রৌদ্র, শীতকাল মোটামুটি গেছে গা, গরমের আভাস পড়ে গেছে। এতটুকু গরমের মধ্যে এত বসতে কইতেছি, বসেন না, কিন্তু 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর হিসাব দেওয়ার জন্য রোদ্রের মধ্যে দাঁড়াই থাকতে হবে। 50,000 বছর দাঁড়ায় থাকে, দাঁড়ায় হিসাব দিতে হবে। ও কুতুবউদ্দিনের পোলা জালালউদ্দিন, মনে রাখবা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। মাথার মগজ ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে, কেউ কোনো দিকে তাকাবার শক্তি নাই। ওই দিনটা রোজে মাহশারে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াদা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা দিন আসবে যেই জমিনে বসে আপনি ওয়াজ শুনতেছেন, এই জমিনে আপনার পক্ষে সাক্ষ্য দিব, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন না কেন? আপনার ওই আর একজনের দলিল রাখা লাগবে না, যেই জমিনে বসে আকাম কুকাম করছেন ওই জমিনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জমিনে, এই রোডের উপরে আমি অন্তত 5 বার ওয়াজ করলাম, এই জমিনে, এই রোডে, শুধু আপনাদের খেদমত আরজ করছি। যেই জমিনে বসে আমি ইলিয়াস রহমান জিহাদির জানা মতে এই রোডেই করছি 5 বার, আর একবার করছি ওই পাশের রোডে টেম্পো স্ট্যান্ডে। মনে রাখবেন,
যে জমিনে বসে আমি কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন, এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবে। মালিক তো জানে যে আমার বান্দা রোজা রাইখা এই গরমের মধ্যে বইয়া বইয়া পানির অভাবে কলিজাটা শুকায় গেছে, তারপর জুমার নামাজটা পড়ে বইয়ে রয়েছে। এই বসাটা এমন একটা সময় আসবে যেই দিন আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার পক্ষে কথা বলবে না, একমাত্র জমিন কথা বলবে। কথা বলেন না কেন? এই জমিন কথা বলবে না? হ্যাঁ, জমিন কথা বলবে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, এই জমিন যখন কথা বলবে, এই জমিনে বসে ভালো কাজ করার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, রোজা অবস্থায় তোমার বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদের আমলনামায় 70টা বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করো। আপনি কি জানেন, আপনি রোজা রাখবেন 1 মাস, 30টা রোজা রাখবেন, আপনার রোজার সওয়াব পাবেন আপনি 2100 রোজার সওয়াব। সুবহানাল্লাহ। ইফতারির সময় কইও। আমি আবার বলছি, এই মাসে যদি একটা ফরজ আদায় করেন কয়টা হবে? 70টা। হ্যাঁ, এইও জানেন না কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। জুমা পড়াইছি আবার কথা বলতেছি। আমরা যে 3 জন কথা কমো, 4 জনের কথা কইতেছি আজকে। 4 জন জুমা পড়াইছি, ওখানে গিয়ে যাইছি 1.5 ঘন্টা, এখানে আবার হয়ে যাবে 1 ঘন্টা। আমাগো গায়ে যদি এত এনার্জি থাকে, তোমরা কি আছো? তোমাকে সাথে কি আমরা 2 হানকে বেশি খাইছি? তোমরা ইত্যাদি সব মারো তো খালি এমনি মারো এমনি, আমরা কি ওইভাবে মারিনি, আমরাও লিমিটেডে খাই। সেই রেশমে ভাত খাইছি 2 লোকমা, কারণ বেশি খাইলে আবার জুমা পড়ানো কষ্ট। কারণ আমাকে বাংলাদেশে যে খাবার, ওয়া খাইলে সারা দিন পেট থেকে গ্যাস সিলিন্ডার হয়ে যায়। সেরি খেয়ে ঘুমাইতে যায়, মাঝে মাঝে শোনা যায় পাশের রুমেতে বের 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 বাইরে দিচ্ছে। এমন লোক আছে না নাই? আমাগো বাইরে তা না, তোমাগোটাই বাইরে, কারণ তোমরা যেই মারা মারো পিয়াজু। অতএব মনে রাখবা, রমজান মাস রহমতের মাস, আবার গজবের মাস। কথা কর না কেন? যেই বদমাইশ রোজা থাকে না, ওর লেগে গজব। হ্যাঁ, আল্লাহ যারা রোজা অবস্থায় বসছে এদেরকে তুমি মাফ করে দাও। অনেক বদমাইশ এখানে আছে, রোজার মাস একদিন থেকে শুরু হইব, 2টা রাহে, আর লাস্টে 2টা রাহে মাঝখানে বান্ধা দিতে হয়। যদি জিগাই রোজা রাখছিলেন, কয় পুরা মাস রাখছি, মানে এইদিকে 2টা এইদিকে 2টা। বদমাইশ আল্লাহরে সাক্ষী রাহে আর জনগণরে বুঝ দেয় পুরা মাস রোজা রাখছি, থাপড়াইয়া। এরম আল্লাহর ওলি আছে না? এরম যারা রোজা রাখার নিয়ত করছেন, এখনো সময় আছে এই গজবের থেকে বাঁচেন। আল্লাহ আমাকে হেফাজত করুক, জোর কানা আমিন। আমার এই মাহফিলটার কারণে আমার উমরার সফরটা একটু দেরি করে দিয়েছে। 10 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট, চলে যাব। আগামী জুমায় চাহে তো মদিনায় থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। এই যে যেই টাইমে আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই টাইমে কিন্তু এখন মদিনায় জুমা, তাই না? জুমার খুতবা চলতেছে এখন। এই মুসলমানের বলা, জুমার খুতবা এখন চলতেছে মদিনায়, মক্কায়। যদি আগামী সপ্তাহে আল্লাহ পাক মদিনায় জুমা পড়ার সুযোগ দেয়, আপনাকে কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলেম ওলামা যারা উমরায় যায়, মনে রাখবেন, এরা প্রতিটা আলেম ওলামা প্রতিটা রমজানে যখন যায়, বেশিরভাগ রাসূলের রওজার পাশে বইয়া কান্দে, মক্কায় বইয়া বইয়া কান্দে। কেন জানেন? এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আলেম ওলামার উমরা আর জাহেলের উমরা কোনোদিন এক না। আলেম ওলামা ওখানে যায় কামাই করার লেগে, কথা ঠিক না বেঠিক? তো অল্প সময় কথা বলবো, শুধু আমার দিকে তাকাবেন। রমজান মাস এটা রহমতের মাস। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা স্বয়ং আল্লাহ বলেন আমার জন্য, এর পুরস্কার আমি দান করব। রোজাদারকে যখন আমি রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবো, আমি সর্বপ্রথম আমার কুদরতি হাত দিয়ে তাদের ইফতারি করাবো। জোরে কান।
আরো জোরে। যারা এখানে মায়ের পাগল আমি একটা বুঝাই দেই, আমি তো একটু মায়ের ওয়াজটা বেশি করি। যাদের মা আছে, মার হাতের ইফতারি বানানো খাওন আর বোর হাতের এক খাওন এক না। আমি গ্যারান্টি সহকারে বললাম বেটা। তা না হলে মারে আইনা বউর হাতে তো ডেলি ইফতারি পাকানো খাও, মারে এক মাস আইনা ইফতারি করায় মারে দিয়ে একদিন ইফতারি ভাজাই বললো মা আজকে তুমি ভাজো। মার হাতের ইফতারি টেস্ট আর বোর হাতের টেস্ট কিয়ামত পর্যন্ত এক হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, ঠিক ঠিক মা বাবার হাতের যেরকম বরকত, এর চাইতে বেশি বরকত হল আমার বিশ্ব নবীর হাতের। এর চাইতে বেশি বরকত, এর বরকতের শেষ নাই আমার মাওলার হাতের বরকত। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে রাইয়া নামক দরজা দিয়ে ঢুকায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ইফতারি আমার আপনারা করাবে, তখন কেমন মজা লাগবে কোন? তখন যেগুলো এই যে বোরকা লাগাইয়া দোকানে বিক্রি করে যে আছে না বদমাশ, ওর বউ বোরকা পরে না, ওর বউ পেট বাইরে শীত হয়ে কাইত হয়ে রাস্তা দিয়ে হাঁটে, রোজাদের রোজা নষ্ট করে, বদমাশ হোটেলে বোরকা লাগায়। যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, কুত্তা যেমন পিড়ায় কাতি মাসে কুত্তা, কাতি মাসে কুত্তার মতো নেউরা কুত্তার মতো বাইরে দিতাম। কথা কর না কেন? ও খারাই গেছে কেউ বাইরে নিলে বেটা কি তো বেটা বাহ, আমি মনে করছি অর্জন কি লেজ লাগানো মেউরা কুত্তার মতো খারাই গেছে কেমন। এদিকে তাকাবে মুসলমানের বলা, বউ বোরকা করে না, মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো, বদমাইশ বেটা হোটেলের মধ্যে বোরকা লাগায়। মনে রাখবেন বিশ্বনবী বলেছেন, এই যে আমার চাইতে কোটি কোটি গুণে এলেম ওয়ালা বাহারি উলুম যাকে বলা হয় আব্দুল বাতেন কাসেমি, জিজ্ঞেস করে নেবেন হুজুরের কাছ থেকে। বিশ্বনবী বলছে রমজান মাসে যেই হোটেলগুলো দিনের বেলা খোলা রাখবে, আমি নবী লাঠি লই ওই দোকানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। কারণ ওই বদমাইশের কারণে রোজা না রাখার জন্য অনেক বদমাইশ খাড়া হয়ে যাবে। আপনি আর আমি কিচ্ছু করতে পারি না, ঠিক না বেটি? ওই দোকানদার আপনি মারতে যান, উল্টা পিলে আপনার আর পাইন মেরে দিবে যে তোর বাপের কি আমার দোকান আমি খোলা রাখবো। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করি, যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলো একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। বেজানদের দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা, মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদির এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মুসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা, জাতির আব্বা জান সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা 7টা 8টা 10টা 13টা 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে বাজার। একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? আপনি যদি 30 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কর না কেন? 30 21 দিয়ে 30 আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দেগিতে, বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব, সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কর না কেন? এইভাবে যদি 10টা বছর 20টা বছর 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদি কবে থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা। আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছে গোপালগঞ্জ কোটালীপাড়া।
আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসায় 1 বছর পড়ার পর আমার মুসলমান দিয়েছে। আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, শুধু আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানা পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আসতে আসতে 14-15 ঘন্টা সময় লেগে গেছে। ওই দেশে রোজা রাখছি, বাংলাদেশ আইয়া সেরি একটা গেছে, আর একটা শুরু হয়েছে। আইতে আইতে ফজর হয়ে গেছে। না খাওয়াই বিমানে বসে খায়া দেখা গেছে 2টা গেছে বিমানে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, সফর অবস্থা রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলে, কারণ ওই দেশে তো একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেক অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর, 40 বছর, 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে। আমার মালিক আমাদের মাফ করবে না কেন? কথা বলে না কেন? আশা করছে আল্লাহ মাফ করবে। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাজান দেবার দিলটা নরম করে আমার মাওলাকে দেখায় দিবেন। রোজাদারকে যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে, প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, আমার আল্লাহর কুদরতি নান রুটি দিয়া। যেটা বুঝবেন হেঁটে দেখুন, নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি মাছের কলিজা দিয়ে যখন খাইবেন, আপনার গাল আর এই ভুটি মাছের মতো গাল থাকবো না। আপনার বসতে হবে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও ইফতারির সময় এত সুন্দর কথাটা কইলাম, 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে তোমার বইতে। আরো জোরে কর। এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে। বডিটা হয়ে যাবে এই তেলাসরের মতো, বডি থাকবো না। কামেসলে আবি আদম, আমার আব্বা আদমের মতো হইব বডি। 120 হাত আপনি লম্বা। এই আদম আলাইহিস সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই, বুকের এই সিনাটা ছিল মিয়া 7.5 হাত। এরপরে জোরে কইব না। আমার আব্বা আদম আলাইহিস সালামের এই পায়ের যে নলিটা, এই নলিয়াটি ছিল তোমার আমার মতো 2টা বডি। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো না শ্রীলঙ্কা সেই পাহাড়ে? এই মুসলমানের পোলা, অনেকে তো ইউটিউবে দেখছেন, কি অনেকে বাস্তবে দেখছেন। আব্বা জানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত 3.5 হাত লম্বা। তা পায়ের যে ছাপটা যেন পড়ে রয়েছে, এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি। কথা বল না কেন? আব্বা জান এখানে নামছেন, আঁঠু গাইরে দিয়ে বসছেন। এই মুসলমানের পোলা, যেখানে আব্বা জান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে, যুদ্ধি পাহাড়ে, সেই পাহাড়ে এই আঁঠু 2টার দাগও আছে, পায়ের 2টা ছাপও আছে। তখন পায়ের ছাপ দেখে বোঝা যায় আব্বাজান কি রকম ছিলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আব্বা বলবেন না? তো লজ্জা লাগতেছে মনে হয়। এই মুসলমানের সন্তান, আমার আব্বাও রোজা রাখছে, আল্লাহ তাই করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি যে রোজা তোকবার ফরজ করছি তা না বান্দা, আমি আগে তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারোস। তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার 1 নাম্বার আমল হলো রোজা। মারহাবা বলেন। যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নান রুটি দিয়া আর মাছের কলিজা ইফতারি করতে বসবো, হাউজে কাউসারে এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে, তুই এই কামই কর। মাঝে মাঝে আসর বন্ধের কোন কোন কর, মাঝে মাঝে বুঝায় যে আজানের টাইম হয়ে যাইতেছে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে কুত করে উঠছে গেলে যেন শয়তান ওখানে কুসুর দিছে ওরে, যে কথা যেন ডিভাইডেড হয়ে যায়। এই মাঝে মাঝে ওয়াজে মাহফিলের এই মাইকেলের এই করে
আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। খারাপ লাগতেছে? আর মাত্র 4-5 মিনিট কথা কই। আমি তবে একটা কথা বলে দিয়ে যাই, আগামী জুমায় যদি রসুলের পাশে রওজার পাশে জুমাটা পড়ি আপনার কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন উমরায় যাওয়ার নিয়ত আছে না? যাবেন সবাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি দেখো না, আমি তো সবাই চিনি না, তুমি তো চিনো। আল্লাহ তাকায় দেখো তো, আল্লাহ আজকে 7ই মার্চ, আল্লাহ আজকে 7ই মার্চ। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কি যে ফাটাফাটি হইতো আজকে। আরে বাসন আর বাসন রে, বহ আমার দিকে তাকান। 7ই মার্চ কিন্তু একটা দিবস আছে জানেন আপনারা? এই হেন আবার টেকতে পারতেন, আল্লাহ বেটারে বাঁচাইছে। এহেন আবার ওয়াজ আল্লাহ। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল না? প্রত্যেক মোড়ে মোড়ে খালি দেখতে চিংকিম পাকা চি চি চলতেছে, বাচ্চে বেড়ায়। রোজা হোক আর বোঝা হোক, রোজার ভিতরে দেখতে কানে তব্দ দিয়ে লাগাইতো, ইফতারি করাইতো ওই ভাষণ দিয়া। কথা কর না কে? ইফতারি আগে কোরআন তেলাওয়াত হয়, আর 7ই মার্চ ইফতারির আগে ভাষণ হয়। আল্লাহ বাঁচাইছে, জোরে কান আমিন। এবার তাকান আমার দিকে। 7ই মার্চ সাক্ষী রেখে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতগুলা যারা রোজা রেখে ওয়াদা করছে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। জোরে কান আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহর বুঝায় কম দেই, আল্লাহ শুনেনি। উমরায় দেখি, আমি দেখছি আমার জীবনে যে যে দোয়া চাইছে এই বাইতু সুস্তাই। আরে ব্যবসা ভালো না, যখন এই ছিলাম এই 5-6 বছর, অনেকে কান্নাকাটি করছে, হুজুর আপনি যান, ভাল লাগে না, আমরা যদি যাইতে পারতাম। কইছে যান, আল্লাহ আপনার আগামী বছর নিব। আল্লাহর কি কুদরত, সালামটা দিয়ে আসলাম। পরের 4-5 মাস যাইতে না যাইতে কয় হুজুর অমুক হুজুরের লাগে আমি উমরায় যাইতেছি। দিলের মধ্যে এত ভালো লাগছে, সুবহানাল্লাহ বিহামদি, এত ভালো লাগছে, মনের থেকে দোয়া করে দিছি। আল্লাহর সামনে বই ইফতারি করার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আল্লাহর সামনে আপনারা ধরেন এখন আর আমি বসা আছি, আপনি বসা আছেন আল্লাহর সামনে। আল্লাহ তো সব সময় আমাদের সামনে বসা, তাই না? ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা, আপনি আল্লাহর সামনে বসা। আল্লাহ এখন আপনার ইফতারি করাইবো, মনটা এখন জান্নাতের দিক নেন। ওই গেট দিয়ে ঢোকার মনের মধ্যে নেন যে আমি ঢুকতেছি ইনশাআল্লাহ। বলেন ওইরকম রোজা রাখছেন তো ইনশাআল্লাহ? ওই দরজা দিয়ে ঢুকবেন, নিয়ত আছে তো? দিলটারে মনে করেন এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া। হঠাৎ করে গেট দিয়ে ঢুকতে যাইয়েই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যার কথা রোজা রাখছিলাম 30টা, সেই বিশ্ব নবী আমাদের রিসেপশনে দাঁড়ায় রয়েছে। কেমন লাগবে তখন? বাজানদের রিসেপশনে আমার নবী দাঁড়িয়ে আছে। বয় বাবা এই সিটটা তোর, এই সিটটা তোর, এই সিটটা তুই আব্দুর রহিমের, এই সিটটা তোর আব্দুল করিমের, এই চেয়ারটা আব্দুল জব্বারের, এই চেয়ারটা জাকির হোসেন কাসিমির, এই চেয়ারটা আব্দুল বাতেন কাসিমির, এই চেয়ারটা ইলিয়াসুর রহমান জেহাদি, এই চেয়ারটা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের। আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে। এ আমার মিরপুর কলিজার টুকরা ভাইরা, 13 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বারে কলিজার টুকরা ভাইরা, দিলটা নরম করে মনে মনে বাবা আমাদের আব্বাজান নবী মুহাম্মদ চেয়ারে বসতে দিচ্ছে। আমার আল্লাহ ইফতারি রেডি করতেছে বাবা, আমার আল্লাহ মাছের কলিজা ভুনা রেডি করতেছে, হাউজে কাউসার নান রুটি রেডি করতেছে। বাজান রে তুমি আর আমি বয়ে আছি। আমার মালিক যখন বললেন বান্দা যার যার চেয়ারে বসো, স্বর্ণের চেয়ার বাবা, যেই পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাবো, ওই পানপত্রটা হবে বাবা জামরুদ পাথরের, টেবিলটা হবে ইয়াকুত পাথরের। তোমার আমার সামনে যে জিনিসগুলা থাকবে সব স্বর্ণ আর রূপা। ডাইনে তাকাবো, বামে তাকাবো, সব দেখবো, আমার মালিক রে দেখবো না। যে মেহমান হিসাবে ইফতারি করাইতে দাওয়াত দিছে,
মানুষ দেখি, নবীকে দেখি, কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ, তারে দেখি না। ইফতারি করার জন্য সবকিছু হাজির হয়ে গেছে, আমার মালিককে যখন দেখবো না বাবা, তুমি আর আমি একটা অভাবে চিৎকার দিয়ে বলবো, যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই? এই কথা বলতে না বলতে বাবা আল্লাহ কুদরতি পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে, এত সময় আমারে তোরা খুঁজতেছিলি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তোদের অন্তরের খবর জানি। নবীদেরকে দেখা তোদের মনে তৃপ্তি নাই, এত খাবার রেডি হইয়া বসে আছে, তৃপ্তি নাই। আমি মাওলার দেখার জন্য এত পাগল তোরা। এখন আমি মালিকও তোদের সামনে হাজির হয়ে গেছি, এখন তোরা খাইতে থাকলে বান্দা আমি দেখতে থাকি। বাজান এখন চিল্লাবার কানবা, মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা, আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি। যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে, একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক রে, সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনদিন খাও না, তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ, আমরা এটাও জানি তুমি খাও না, কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো, অন্তত আমাদের সাথে এক লোকমা খাও। বাজান একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক আমরা জানি তুমি খাও না, কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করে দিতা, এই জান্নাতের ইফতারি তোমার সামনে খাইতাম। আমার মালিক বলবেন, তোরা কি এটা কি শোনস নাই, কেউ খাওয়াইয়া খুশি, কেউ খাইয়া খুশি, তোরা খাবি, আমি মালিক চাইয়া চাইয়া দেখবো। আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহরিটাও খাইতে পারে নাই, পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই, এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালিক। এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনীর সাথে নাই, মা অনেক যুবক আছে, কত মানুষ ইফতারি করায় দোকানে বইয়া, মার্কেটে বইয়া, কিন্তু জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ কাছে এই যুবকটা বলল, হুজুর 13 দিন আগে আমার আব্বা জান ছিল, আজকে আল্লাহ আমরা যারা আলেম উলামা এখানে আসি মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি। অনেক ইমাম সাহেব ভাইরা আছে ছোট্টকালে মা হারাইছে, হেফজখানায় পড়া অবস্থায় বাবা হারাইছে, মা হারাইছে। আল্লাহ যারা এখন রোজা অবস্থায় 7 তারিখ মার্চের, আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে, এদের বাবা মায়ের জীবনের পুরো মাফ করে দাও। আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাবো, ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরে নিও না আল্লাহ, এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। আল্লাহ যারা এখন বসে বসে কানবে, এদের রোজাগুলা কবুল করে নিবা, একটা বার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা। আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি, জোরে কোন আমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা বয়ে বয়ে কান্দে,
এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাতের ইফতারি ব্যবস্থা করে জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে একটা ওয়াদা দিবেন, যাদের বাবা মা বাইচে আছে তাদেরকে সাথে নিয়ে ইফতারি করে নিয়ত আছে না? আছে? যদি মা বাবার সাথে নিয়ে ইফতারি করে নিয়ত থাকে, অনেকে এখন প্রশ্ন করে বসবেন, হুজুর আমার তো আব্বা নাই, আমি কারে নিয়ে ইফতারি করব? যদি ওই আব্বারে নিয়ে জান্নাতি ইফতারি করাইতে চান, এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। আমি কসম করে বললাম, আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে। কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের পোলা, আমার নবী বলছে, যদি কোন মানুষ একটা এতিম হোক, অসহায় হোক, একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয়, রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দিবে। শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই মাহফিলের মধ্যে যারা বসে আছে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার জীবনে কোনোদিন আমার মাকে 5 টাকার ইফতারিও খাওয়াইতে পারি না। কারণ কেমনে খাওয়াবো? আমি তো মাদ্রাসা পড়া অবস্থায় মা মারা গেছে। আমার আব্বা গত পরশুদিন আমার বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, ক্যানিগঞ্জে বাড়িতে আসছে। আব্বারে টাকা পয়সা দিলাম, দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম না। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, হজের ওমরার টিকিট করার লেগে গেছি। তো যখন আব্বা যায় তখন আমি কাছে ছিলাম না। আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে বইলে গেছে, ও তোমরাই যাইবো, আর শরীরটা অসুস্থ জানি, আরে তুমি বইলো ও যেন মক্কা মদিনা যায় আমার লাগে দোয়া করো। সেহরি একসাথে খাইলাম বাপ বেটা। খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে, তুমি কি জানো তুমিও তো বাবা হইছো, তোমার ছেলেও তো আলেম হইছে, কিন্তু একটা কথা মনে রাখো, বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট, এটা দুনিয়া বাপ ছাড়া কেউ জানে না। এখানে যারা বাপ হারায় ফেলছেন, সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বার একক তো খাইতে পারবে না। কথা ঠিক না বেঠে? কিন্তু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের বাপ সাথে আছে, এখনো বাইচা আছে, মা যাদের বাইচা আছে, অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য করি, ইনশাল্লাহ বলেন। কাপড় কেনার আগে আগে মার জন্য কিনিস। এই আমলটা করিস ভাই, এই আমলটা করিস। তোর সন্তান একদিন বড় হইলে যুবক, তোর জন্য আগে মার্কেট করে। কথা ঠিক না বেটে? আগে মার্কেট করে বৌসাল মেল লেগে, টাকা থাকলে মা বাবার লেগে করে। খবরদার এই কাজটা করিস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি এখন কোটি টাকাও দিয়াও ইচ্ছা করি মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আমি কিনতে পারবো না। কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে। তোদের যাদের বাবা মা আছে, প্রথম মার্কেটে ঢুকে মার মার্কেট করবে আগে, প্রথম ঢুকেই বাবার মার্কেট করবে আগে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপড় আগে কিনি। আলহামদুলিল্লাহ বলা না? কে আমলটা করা যাবে তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? যাদের চোখে পানি দেখছি, যাদের বাবা বাইসে আছে, ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবা ইনশাল্লাহ। বলো, হাত উঁচা করো, কে কে করবা আগে বাবা মা যাদের আছে। আল্লাহ এই হাতগুলো কবুল করে, জোরে করে আমিন। নামান হাত। এখন আমি জানি আপনার কলিজা আঘাত লাগবে, এখন কইবেন হুজুর আমার তো আব্বা নয়, আমি কার লেগে মার্কেট করবো? যদি আব্বা আম্মা না থাকে প্রথম মার্কেটটা করবেন আপনার পাশের মাদ্রাসার কোন জায়গায় এতিমখানা আছে, একটা এতিম ছেলের এক সেট পাঞ্জাবির কাপড় কিনবেন। এই যে আব্দুল বাতেন কাসিমি অন্তত 30-35 বছর ধরে বুখারী পড়ে, এই লক্ষ লক্ষ ছাত্র তার হাতে বুখারীর সবক আজকে পৃথিবীর দিক বিগন্তে চলে গেছে হাদিসের দর্শ নিয়ে। এই মুসলমানের পোলা, এরকম তার মাদ্রাসা, এই যে কাসিমি সাহেবের মাদ্রাসা, অনেক ছেলে আছে, আমি শুনলাম 50টা ছেলে বোর্ডিং খায়। 50টা ছেলে, হয়তো কারো বাপ নাই, কারো মা নাই। এবং এখানে লেখা আছে রাশিদ এতিমখানা মিশন। এতিমখানা যেখানে থাকে এখানে আপনার যাকাতের টাকাটা পরান বইরে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, বিনে দ্বিধায় দিবেন। এতিমখানা মাদ্রাসা যেখানে, বাংলাদেশে এমনও আছে রাস্তায় ঘুরে ঘুরে এতিমখানার টাকা উঠে। এই মিয়া মুসলমান খবর করে দাও, ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই। তুমি এতিমখানা যদি তোমার যাকাতের টাকাটা না দাও, তোমার যাকাত আদায় হবে না। অতএব আমি আপনাদের কাছে হাত পাতবো, সময় কম। আব্দুল বাতেন কাসিমি সাহেব আসছে, হুজুরও হয়তো কথা বলবে, শুধু একটা কথার উত্তর দিতে হবে, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে ভাই, আছে। জুনায়েদ কাসিমি বলে গেছেন, খতিবে বাঙ্গাল বলে গেছেন তোমাদের সামনে দাঁড়ায়,
বাংলাদেশের জুনায়েদ আল হাবিব বলে গেছেন মাদ্রাসার জন্য আলাতুন একটা জায়গা লাগবে, মাদ্রাসা একটা নিজস্ব ভবন যদি আল্লাহ করে দেয়। আল্লাহ রোজার মাসে আমি তখন মক্কা মদিনার মেহমান, যদি হায়াত বাইচে থাকি 10 তারিখ পর্যন্ত, আগামী জুমায় হয়তো এই টাইমে থাকবো, তোমার কাছে রোজা অবস্থায় এই 1000 মানুষকে সাথে নিয়ে একটা ওয়াদা করি, এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব ভবন করে দাও, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এখনো পর্যন্ত নিজস্ব জায়গা কিনতে পারে না। আল্লাহ তুমি কাসিম সাহেবকে একটা নিজে, কাসিমি সাহেবকে, জাকির কাসিমিকে একটা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও। তোমার কোরআনের জন্য জেল খাটছে, তোমার হাদিসের জন্য জেল খাটছে, সে কোনো অপরাধ করে জেলখানায় যায় নাই, জালিমের জিনজিরখানায় সে কোনো অপরাধ করে যায় নাই। অন্তত এই জেলখানার ওসিলায় প্রথম জেলখানার থেকে এসে গত বছর ওয়াজ দিছে, আর এই বছর দেখেন সেই সরকার হটাই আল্লাহ নতুন সরকারি ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে, মুক্ত কণ্ঠে আপনাদের কাছে আমি হাত পাতবো। আমি আর মাত্র 2-3 দিন পর চলে যাব। আমি আপনার কথাটা বলবো, প্রথম কোন আল্লাহর বান্দা আছেন উমরা করার নিয়ত কইরা আপনার সালামটা আমি আগের রাসূলের রওজায় পৌঁছাবো আগামী শুক্রবার ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই তিনখানা মাদ্রাসার জন্য নগদ কোনো বাকি যোগী না, পাকি টাকা ওঠে না ছাতা, নগদ হুজুর আমি উমরায় যাওয়ার নিয়ত করে আমার মা জুকির জন্য, বাবার জন্য এই মাদ্রাসার লেগে 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা ইফতারি করার লেগে, কিতাব কেনার লেগে, এতিম ছাত্রদের খাবারের লেগে, অথবা 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, 5 বস্তা চাউল, হুজুর এই রমজান মাসে দিলে 1 বস্তা চাউল দিলে 70 বস্তার সওয়াব পাবো। হুজুর আমার জনম দুঃখীর মা বাইসা থাকলে খাইতো, আমি আমার মায়ের জন্য প্রথম 5,000 টাকা, 10,000 টাকা নগদ দিলাম। একটু পকেটে হাত দিয়ে দিবেন, আমার হাতে কে আছেন আসেন তো। হুজুর আমি উমরায় যাওয়ার নিয়ত কইরা, হুজুর আমি মার্কেট করতাম বাবার লাগা 5,000 টাকা, 5,000 টাকা নগদ আমি দিয়ে দিলাম। একজন লোক দাঁড়ায় বলেন তো কে দিবেন? হুজুর 5,000 টাকা, 10,000 টাকা আজকে আনি নাই, কালকে দিয়ে দিব, অথবা এই সপ্তাহের ভিতর দিয়ে দেব, কোনো দেরি হইব না। ওই দেরি মেরি নাই, রোজার পরে চাইতে গেলে স্যান্ডেল ছিঁড়ে যায়, মগার পর মগা টাকা দেন, এরকম আছে না নেই? ওর সাতার তোমার বাহাবার আমার দোয়া নেওয়ার দরকার নাই, মিথ্যা দোয়া বা নগদ। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলে আমি দোয়া করবো, আমি বলছি আপনার নাম ধরে, প্রথম আল্লাহর কোন বান্দা আসুন, হুজুর আমি আজকে আনি নাই, কালকে দিয়ে দিব 5,000 টাকা। কবে? এখন আইন। আল্লাহ তুমি কবুল করো এই রোজাদার ভাইয়ের, মাফ করিয়া উঠাইও নবীর শানে, লিল্লাহ তাকবীর। আল্লাহ আমি প্রথম তোমার বুজুর্গ পাইছি, আল্লাহ বুজুর্গ কেমনে কইলাম জানেন? এই রোজার মুখে হইতে পারে আপনি ভাবতেছেন ভাইয়ের মুখে দাড়ি নাই, আল্লাহ তার মুখে দাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি রাসূলের রোজায় প্রথম তার সালামটা দিব, জোরে করে আমিন, জোরে করে আমিন। আব্বা মা আছে কলিজার ভাই, আরে মাও নাই রে, বাবা নাই রে জমিনে, আল্লাহ তুমি দেখা রাখবা কবর। দেবা আর কেউ 5,000 টাকা দাও, 5,000 টাকা নগদ। আর কে দিবা? আর কে দিবা বলো? হুজুর আমি এখন দিব অথবা কালকে দিয়ে দেব। আসো আসো তাড়াতাড়ি আসো, কোন আল্লাহর পাগল আছে? 5,000 আর কেউ নাই? আমার এই ভাইয়ের মতো 5,000 টাকা দেওয়ার মতো আর নগদ 5,000 পারবেন না, 2,000 টাকাও নাই, দেন তো কে দিবেন? 2,000 টাকা। হ্যাঁ আমি বললাম আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিবে, প্রথম আমি ভাইয়ের সালামটা দিব, 5,000 টাকা দিতেছে, দেন। আর কে দিবেন? 5,000, 2,000, 1,000 টাকাও নাই পকেটে। আল্লাহ যাগো পকেটে টাকা আছে দিল না, ও তো অটো রিক্সা দিয়ে যাইবো, 1 লাখ টাকার মাজা ভাঙে পড়ে থাকবি। আব্দুল মতিন 2,000, লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার এই পাগল 1,000, আর 1,000 দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই পাগল দিছিল 1,000, আমি চাই নিছি 1,000, মার জন্য 1,000, বাবার জন্য 1,000। আল্লাহ তুমি আমার ভাইরে কিন্তু মাফ করে দিও, আল্লাহ তারে তুমি সুস্থ রাখো। আল্লাহ আমার এই ভাই 1,000, লিল্লাহ তাকবীর। কলিজার ভাই 1,000 টাকা পারবি না নগদ, কোনো বাকি ঝুঁকি নাই, বাকি নাই। আল্লাহ ছোট একটা বাচ্চা তুমি ওরা বড় আলেম বানায়, জোরে কানা আমিন। কি রে ভাই আর কেউ নাই? 1,000 টাকা, 1,000 টাকা, 1,000,
এখানে আমি শুনলাম প্রায় প্রতিদিন প্রতি 3 দিন অন্তর প্রতিদিন 1 বস্তা করে চাউল লাগে। আল্লাহর কোন পাগল আছেন হুজুর, আমি রোজার ভিতরে হইল আমার জনম দুঃখিনী মার জন্য 1 বস্তা করে চাউল দিব। 10টা যুবক যদি 1 মিনিটে দাঁড়ায়, আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব, আল্লাহ তোমাকে হজে নিবে, উমরায় নিবে। বলো 1 বস্তা চাউল কে দিবা? বলো এই রোজার মাসে দিয়ে দিবা। দাঁড়াও, আর কে দিবা? দাঁড়াও, 10টা যুবক দাঁড়াও, 1 বস্তা চাউল। বলো আর কে দিবা? 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল। কিরে একজনই দাঁড়াইলো, আর কেউ নাই? আল্লাহ তোমার এক পাগলে 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি একবার মক্কা মধ্যে আর কে দিবে 1 বস্তা চাউল? বলো কয় বস্তা? 1 বস্তা। কে? তুমি তো অনেক ভালো মানুষ। আব্দুল মতিন 2 বস্তা দিব। তুমি ভালো ব্যবসা তো, আগের থেকে ভালো, তোমার বাম্পার আছে আমি জানি। আর এখন তো তোমার দল ক্ষমতায় মিয়া। 2 বস্তা দাও, লিল্লাহি তাকবীর। ভাই 1 বস্তা চাউল, আর কেউ নাই? টাকা ভাই 2 জন দাঁড়াইছিল, লেখা হইছিল। এ ভাই আর একজন কে দাঁড়াইছিলি রে ভাই? চান্দু ভাই, লিল্লাহি তাকবীর। এই যে আরেকজন, লিল্লাহি তাকবীর। ভাই তুমি বইয়া বললা কা হিজলা বিটিকে মতো নামটা লেহার আগে অর্ধেক পুরুষের মতো বইয়ে পড়ছে, বেড়ার মতন খারাই দাও নামটা লেহার আগ পর্যন্ত। মুনাব ভাই, আল্লাহ মুনাব ভাই 1 বস্তা। কে রে ভাই তুমি 1 বস্তা কে? ব্যবসাতে পার ভালা, এখন তার কেউ চান্দা মান্দা নেয় না। আগে তো তরকারি বেচে 30 টাকা কামাইতে হ্যান্ডে 15টা চান্দা দেওয়া লাগতো, এখন তো ওই সিস্টেম নাই। কন্যা ভাই আর কে দিবেন? 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল। এই আমি আপনাদের বললাম এখানে প্রতিদিন ইফতারি হয় প্রায় 50-60 জনের। হ্যাঁ আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা। এ ভাই কিরে দাদা ভাই 1000 টাকা নাই? 1000 টাকা নাই, 500 টাকাও নাই। এই ইফতারির লেগে যে 500 টাকা দিবি, আমি বললাম মক্কা মদিনা আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ এই ছেলেটা আমার অনেক ভক্ত, 500 টাকা আসো, 500 টাকা কে দিবা? আসো, আমি তোমার কথা মনে থাকবে। ছোট বাচ্চা 2 বছর, আল্লাহ লিল্লাহি তাকবীর। 1000 টাকা, লিল্লাহি তাকবীর। ভাই দাও না, ওদিকাও অনু করতে পারতেছেন, আপনার লোক পাঠান না। ভাই 500 টাকা হাতে বাইর করেন, 500 টাকা। 500 টাকা আমি বলছি আপনার সন্তান মানুষ হবে, ওই দেন 500 টাকা লয়ে কতজন খাড়াই দিছে জান না? আর একজন লোক পাঠান না ভিতরে, টাকা ভিকা ভিকে এটা কেমন দেখা যায়? এ ভাই নাই, তোমরা কেউ নাই? এ বেড়া, এ খাতাওয়ালা গোর, আল্লাহ কবুল করে জোরে করে আমিন। 500 টাকা ভাই ইফতারির জন্য দাও। সন্তান ইফতারি খাবে, তোমার সন্তান আলেম হবে। আমি বললাম তোমার ছেলেকে আলেম বানাবার নিয়ত করে পরের ছেলের ইফতারি খাওয়ার টাইম করে দাও। ও মা, মহিলা প্যান্ডেলে অথবা কোনো বাসায় নাই মা, আপনার মা নাই, বাবা নাই, মেহরবানি করে 1 বস্তা চাউল অথবা 1000 টাকা বাসার থেকে পাঠাই দিবেন। দেন মা দেন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। এবার একটা কথা কই শোনেন, একবার সত্য কথা বলে দিয়ে যাই, মনের কথা। আমি আপনাদের কাছে হাত পাতলাম, একটা লোক খালি হাতে ফিরবেন না। হুজুর আমার ছেলেকে আলেম বানাবার নিয়ত করে এই রোজা মুখে ইলিয়াস রহমান জিহাদি, আব্দুল বাতেন কাসিমের হাত থেকে মুখ দোয়া নেওয়ার জন্য 100 টাকা কে দিবে? এই তালবে ইলম দেন 100 টাকা, পকেটে দেন 100। যে দূরত্ব দিবেন আপনার ছেলে আলেম হবে। আর যে ভালো বউ 5টাই ভালো বউ পাবি। দেখ এই রমজানে পরে বিয়ে করবি না, এমগা মালটা জিনিস ভালো পাবি, জিনিস দে 100 টাকা। ভালো মাল, ভালো জিনিস পাওয়ার লাগে দে দে। রোজা আমি কত করি দে 100 টাকা দে। লইয়া মিডিয়ার লোক মনে হয়, ও মনে বিয়ে করে নাই নাকি? 100 100 100 আপনার ছেলে আলেম হবে ইনশাআল্লাহ। আমি বললাম দেন রোজা মুখে। আল্লাহ যারা 100 রে বগরে খারা খারা ভিডিও করতে, এ বেটা টাকা দে, টাকা দে বেটা তাড়াতাড়ি। টাকা ছাড়া গোড়া দিবেন, মাগনা ওয়াজ শুনতেইছে। মাগনা কোনো ওয়াজ নাই, পয়সা দিয়ে ওয়াজ শুনতে দিব। এই বেটা মাইকিং করছে, পোস্টারিং করছে, এমনি এমনি মাগনা নাকি? দাও। আল্লাহ যারা 100 টাকা দিচ্ছে এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও। একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। দেন ভাই দেন। যারা দাঁড়ায় রয়েছেন 100 200 500 টাকা বের করেন। আল্লাহ আপনার সন্তানকে আলেম বানাবে, আল্লাহ আপনার মা বাবাকে মাফ করে দিবে। আমি বলছি ব্যাগটা বের করে দেন। আব্দুর রাই ফারুকি, এ ফারুকি সাহেব 1000 টাকা, লিল্লাহি তাকবীর। হুজুররা বলে দেয় না। আল্লাহ আমার ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দান করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন। ভাই বাকি 1 বস্তা চাউল দেওয়ার মতো কেউ নাই? রমজান মাসের ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ আর কেউ নাই ভাই? অন্তত আর 7টা লোক দাঁড়ান, হুজুর আমার সন্তানকে মানুষ বানাবার জন্য 1 বস্তা চাউল আমি দিব, রমজানের ভিতরে যে কোনো সময় দিয়ে দিব। কোন আর কেউ আছেন 1 বস্তা চাউল দিবেন? 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল। আল্লাহ তুমি কবুল করে 1 বস্তা চাউল বলেন না। সাহস করে দাঁড়ায় যান। আপনি যাকাতের থেকেও দিতে পারবেন, এতিমখানায় দেন দেন ইনশাআল্লাহ। রাশেদা ফাউন্ডেশনের এতিমখানায় দেন।
এক বস্তা চাউল দেন। হ্যাঁ, আল্লাহর কোন বান্দা আছেন, আমার কোন মা বোন আছেন, মা আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য এক বস্তা চাউল, এক বস্তা ডাউল অথবা 1000 টাকা 500 টাকা পাঠাই দিবেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, সকলের জানে মালে বরকত দান করেন, সবার কামাইতে বরকত দেন। আসেন, মেহেরবানি করে আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। আনেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, 100 200 10 20 50 টাকাও নাই, এই ব্যাগটা বাইর করে তো। 10 20 50 টাকা, অনেকে 100 করে দিয়েছেন, এখানে 10 20 আসে নাই, এখন 10 টাকার বালা দাও। এই বড় পকেটে হাত দাও, 10 20 50 যার তৌফিকে যা আছে। এত সময় 100 টাকার নোট 10 টাকার নোট একটাও দেই না। অতএব 10 20 অনেকে নিয়ে বয়ে রয়েছে, দেন 10 টাকা 20 টাকা 50 টাকা, 2টা টাকা হইলো দিয়ে দেন, ইফতারির নিয়ত করে ইনশাআল্লাহ আপনি পুরো রোজার সওয়াব পাবেন। এই এতিম মিসকিনদের খাবারের জন্য 10 20 50 100 200 500 দিয়ে দেন। মা বোনরা যদি বাসার থেকে দিতে চান, আপনার সন্তান আল্লাহ আলেম বানাবে, আপনার সন্তানকে আল্লাহ কবুল করবে, আপনার সন্তানকে জানে মালে বরকত দিব। ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন, 100 200 500 10 20 50 যার তৌফিকে যা আসে মেহেরবানি করে দিয়ে দেই। আল্লাহ যে যেখান থেকে দোয়া করছে প্রত্যেকের দোয়া আপনি কবুল করেন। হ্যাঁ হুজুর দোয়া করেন। না 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 ভাই, এখন আমাদের কলিজার টুকরা, বিশেষ করে আমি লোকটার অনেক পছন্দ করি, আব্দুল বাতেন কাসিমি সাহেব, এলেমওয়ালা লোক, আমলওয়ালা লোক। এবং বাংলাদেশের কোরআন তেলাওয়াতের মধ্যে মোদির কণ্ঠস্বরী যদি কোরআন তেলাওয়াত কারো ভালো লাগে, এই বয়সে এখনো তার কণ্ঠে আল্লাহ এত সুন্দর রেখে দিয়েছেন, আব্দুল বাতেন কাসিমি সাহেব হুজুর মুখতাসার বয়ান করে দোয়া করে দেবেন। কেউ উঠবেন না, সবাই বসেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, মেহেরবানি করে দাদা ভাই, কিরে ভাই খারাই থাকবি, দিবি না 2টা টাকা? আল্লাহ যারা দিবে না একটু পাবো পোলামাই একটা বুঝে আমার মত মানুষ বানাও। আব্দুল বাতেন কাসিমি সাহেবের মতো একটাও বানাবো না। আমি বারবার কইছি সন্তান আলেম হইব, রোজা মুখে বলে গেলাম, সন্তানরে কোটি কোটি টাকা দেবে মানুষ বানাইতে পারে না। মাগনা দোয়া করে গেলাম, 10টা 20টা টাকা দিবি, আল্লাহ চাহে তো সন্তানকে আল্লাহ মানুষ বানাবে। সন্তানরে মানুষ বানাবার নিয়ত করে 1000 2000 500 টাকা দিয়ে যাও, সন্তান জীবনে আব্বা খাইব না, জীবনে গাঞ্জাটার মনে বেড়ে যে 500 টাকা দিছে সন্তানরে মানুষ করার লেগে। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। আমি বলে গেলাম 5 কোটি টাকা খরচ করা লাগবে না সন্তানের মানুষ করতে। বেড়া আলেমুল আমার দোয়া নিস। আমার জনম দুঃখিনী মা দেখতাম আমার বাড়িতে গোপালগঞ্জ যখন কালেকশনে যাইতো, এই আব্দুল বাতেন কাসিমির মা এর বাবা যখনই বাড়িতে কালেকশনে আইতো, বিবাড়িয়ে খবর লয়ে দেখো মন কেমন দান দিয়ে দিছে মা বাবা আমাকে আলেম বানাবার লাগে। এমনি আমরা আলেম হই নাই চান্দু। সন্তানের নামে চাইলে ন দিবে না, তোমার পোলা বড় হয়ে যে এই যে এইটা টানবো, এইটা বানাইবো, যে গাঞ্জা বানাইবো। গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে বানাইবো? ওই যে টাহা দাও নাই, ওইটা দিয়ে বানাইবো। আমি কইছি না পোলাপান মানুষ হইব, মানুষের মতো মানুষ হইব। সন্তানের নামে বেশি বেশি দান করবেন, আলহামদুলিল্লাহ বলেন। সন্তানের নামে যেই বাবা বেশি বেশি দান করে, যেই মা দান করে, ওর সন্তান কোনোদিন গাঞ্জাখোর হবে না, ওর সন্তান কোনোদিন ইয়াবাখোর হবে না, ওর সন্তান কোনোদিন নামাজ ছাইরা দিতে পারে না। বাবা মার দানের উপরে ভিত্তি করে সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ যারা দান করছে তাদের দানগুলো কবুল করেন। এখন আব্দুল বাতেন কাসিমি সাহেব কথা বলবে, কেউ উঠবেন না, বসেন। এবং আজকের মাহফিলের আমাদের প্রধান সভাপতি এবং অত্যন্ত আমার ফেভারিট মানুষ, সবাই বসবেন, হুজুরের সাথে দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন।